আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন সবাই। তো আজকে আমি চলে আসলাম একটি চা বাগানে, এবং এই চা বাগানটির মধ্যে কিন্তু আল্লাহর একটি অলৌকিক ক্ষমতা রয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি সম্পূর্ণ চা বাগানটি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে ঘন্টা বাটনটি অন করে রাখবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, চা বাগানটি এই চা বাগানটি হচ্ছে গিয়ে যে মেইন রোড রয়েছে এবং আশেপাশে যে গ্রাম রয়েছে, সেই গ্রামের থেকে কিন্তু আমরা 1 কিলোমিটার ভিতরে চলে আসছি এবং ভিডিওটি করতেছি। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চা বাগানটি, এই চা বাগানটি কিন্তু খুব নির্জন রয়েছে, আশেপাশে কোনো মানুষ নেই। দিনের বেলা শুধু এই যে চারাতে যারা কাজ করে তারা কিন্তু থাকে। এবং এই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই পাহাড়টি হচ্ছে গিয়ে এখানকার মেইন আকর্ষণ। তো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সামনে নিয়ে। এই পাহাড়টি থেকে কিন্তু আজকে 15-16 বছর থেকে আমি দেখতেছি এখানে একটি পাইপ রয়েছে, পাইপটি দিয়ে কিন্তু দিন রাত 24 ঘন্টায় কিন্তু পানি পড়ে থাকে, দেখতে পাচ্ছেন আপনারা। এবং এই পাহাড়টি থেকে কিন্তু যে পানি পড়ে নষ্ট হয়ে যাচ্ছে এমন কিন্তু না। যারা চা বাগানে কাজ করে এখানকার কিন্তু আশেপাশে আরও 4-5টি চা বাগান রয়েছে, অনেক বিশাল বিশাল। এখানে কিন্তু প্রচুর মানুষ কাজ করে, হাজার হাজার মানুষ, এবং এখান থেকে কিন্তু পানি ব্যবহার করে থাকে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি পাইপটি খুলতেছি, তো খুলেও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি পাইপটি সম্পূর্ণ খুলে ফেলেছি, এখান থেকে বের করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন পাইপটির সাথে কিন্তু কোনো জয়েন্ট নেই, এবং এখানকার আশেপাশে কিন্তু 1 কিলোমিটারের ভিতরে কিন্তু কোনো বাড়িঘরও নেই এবং কোনো পানির ব্যবস্থাও নেই, কোনো টিউবওয়েল নেই। তো দেখতে পাচ্ছেন আমি পাইপটি আবার লাগিয়ে দিতেছি। তো পাইপটি লাগানোর সাথে সাথে কিন্তু আবার পানি চলে আসবে, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু পানি পড়তেছি। তো এখান থেকে কিন্তু ভিউয়ার্স, এই যে চারা বাগানগুলো রয়েছে, চারা বাগানে যে তারা কাজ করে তাদের মধ্যেও 2-3 জন রয়েছে যাদের পানির প্রয়োজন হয়, তারা কিন্তু কলসি দিয়ে এখান থেকে পানি নিয়ে কিন্তু বাকি যারা কাজ করতেছে তাদেরকে পানি পান করায়। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কিন্তু পানি বের হচ্ছে, এবং আমি আপনাদেরকে একটু পানি খেয়ে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পানিগুলো কিন্তু অনেক পরিষ্কার রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি একটু পান করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এই পানি কিন্তু প্রচণ্ড লেভেলের কিন্তু ঠান্ডা। পাহাড় থেকে যে বের হয় পানিটি, এটি কিন্তু প্রচণ্ড লেভেলের ঠান্ডা। আমরা তো যে ফ্রিজে রাখি, নর্মালে রাখলে যেমন হয় তেমন কিন্তু পানিটি ঠান্ডা রয়েছে। তো দেখতে পাচ্ছেন যে দিক দিয়ে পানি পড়ে সাইড কিন্তু তারা ফাঁকা করে রেখেছে, দেখতে পাচ্ছেন আপনারা। দীর্ঘদিন থেকে পানি পড়ার কারণে কিন্তু তারা এভাবে এই সুন্দর করে পাকা করে রেখেছে। এবং এই উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি কাঁঠাল গাছ রয়েছে, অনেক সুন্দর কিন্তু কয়েকটি কাঁঠাল ধরে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই চা বাগানের মধ্যে কিন্তু একটি কাঁঠাল গাছ রয়েছে এবং কাঁঠাল ধরে আছে। তো চলুন ভিউয়ার্স, আপনাদেরকে আমি সামনের দিকে নিয়ে আরও কিছু দেখানোর চেষ্টা করছি। তো এপাশে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে চা বাগানটি রয়েছে, এবং চা বাগানের যে চায়ের গাছগুলি রয়েছে সেগুলোর কিন্তু চারা তারা এখান থেকে তৈরি করে। তো দেখতে পাচ্ছেন তারা সারি সারি করে এখানে চারাগুলো রেখেছে, এবং আমি আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি এই চারা গাছগুলি। এবং এই চা পাতার গাছগুলি কিন্তু পাতা থেকেই তৈরি হয়। তো পাতা থেকে কি করে তৈরি হয় আপনাদেরকে আমি নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু উপরে ইকর দিয়ে এবং বাঁশ দিয়ে কিন্তু তারা এভাবে ডেকে রেখেছে চারাগুলি, যাতে রোদে নষ্ট না হয়। এবং এই সামনের দিকে দেখতে পাচ্ছেন কিছু জায়গা তারা ডেকে রেখেছে। তো সেখানে কিন্তু যে পাতা থেকে চারাগুলি তৈরি করছে সেগুলি কিন্তু রয়েছে আরও ছোটো ছোটো, এগুলো কিন্তু পাতা থেকে তৈরি করেছে। এগুলো একটু বড় হওয়ার কারণে কিন্তু তারা বের করে রেখেছে। এবং এপাশে দেখতে পাচ্ছেন তারা কিছু প্যাকেটে মাটি ভরে রেখেছে। তারা এই যে চারাগুলো তৈরি করার জন্য কিন্তু তারা এক লাইন এভাবে প্যাকেটে মাটি ভরে রেখেছে। তো চলুন আপনাদেরকে আমি এখানে ভিতরে নিয়ে দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, তারা কিন্তু এখানে অনেক চারা করে রেখেছে, এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে পাতাটি থেকেই কিন্তু চারাটি তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো সম্পূর্ণ চারার গুঁড়িতেই দেখতে পাচ্ছেন আপনারা এই চায়ের গাছের পাতা লাগানো রয়েছে। তো এইভাবে কিন্তু তারা পাতা থেকে চারাগুলি তৈরি করে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন তারা সারি সারি করে কিন্তু চা বাগানের চারাগুলি রেখেছে, এবং আর একটু ভালোভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ কিন্তু চারা গাছের নিচেই কিন্তু এভাবে বড় বড় পাতা লাগানো রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা চায়ের গাছের পাতাগুলি। তো এই পাতা থেকেই কিন্তু তারা এভাবে যে চারাগুলো রয়েছে সেই চারাগুলো তৈরি করে থাকে। তো আরেকদিন আপনাদেরকে আমি সরাসরি দেখাবো কী করে তারা এই যে পাতা রোপণ করে প্যাকেটের মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা উপরে এই তেরপালের মতো একটা জিনিস দিয়ে রেখেছে, যাতে রোদ না লাগে চারাগুলোর উপরে এবং যাতে না নষ্ট হয় এজন্য। তো ভিউয়ার্স, আজ পর্যন্তই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।